প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সম্পাদকের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জের শিবপুর বিডিএম আর হাই মাদ্রাসা। দুই শীর্ষ কর্তার এই বিবাদের জেরে গত কয়েক মাস ধরে বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের পঠন পাঠনের পরিবেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিভাবকেরাও এখন দুভাগে বিভক্ত। এক পক্ষের দাবি দ্রুত ঘটনার তদন্ত হোক, অন্য পক্ষের দাবি মাদ্রাসার পরিবেশ শান্ত করতে অবিলম্বে প্রশাসক নিয়োগ করুক প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছোঁয়া বা অভ্যন্তরীণ কোন্দল নতুন কিছু নয়, কিন্তু কালিয়াগঞ্জের শিবপুর বিডিএম আর হাই মাদ্রাসায় যা চলছে তাকে এক প্রকার ঠান্ডা লড়াই বলা চলে। একদিকে মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক আমিনুল হক, অন্যদিকে প্রধান শিক্ষক নুরুল আমিন। দুজনে আকসাকসিতে জেরবার সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক আমিনুল হকের অভিযোগ অত্যন্ত গুরুতর। তার দাবি, প্রধান শিক্ষক নুরুল আমিন মাদ্রাসায় একনায়কতন্ত্র চালাচ্ছেন এবং কয়েকজন শিক্ষকের ওপর অযথা হুইপ জারি করছেন। প্রধান শিক্ষক নিজে নিয়মিত মাদ্রাসায় আসেন না, পরে কোনো একদিন এসে হাজিরা খাতায় একসঙ্গে সই করে দেন। ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন এবং মিড ডে মিলের বরাদ্দ ঠিকমতো দেওয়া হয় না। ইতিমধ্যে এই সমস্ত অভিযোগ তথ্যসহ জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইয়ের কাছে জমা দিয়েছেন সম্পাদক আমিনুল হক। তার দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে প্রধান শিক্ষককে অন্য কোথাও বদলি করা হোক। এদিকে এই দুই কর্তার দ্বন্দ্বে চরম বিপাকে পড়েছেন অভিভাবকেরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সেক্রেটারি, এক্সিস্টিং সেক্রেটারি যা বলছে তা ওর মন গড়া, নিজের উদ্দেশ্য সাধন করার জন্য, এবং নিজের এই যে কাটমানি দাবি করছে, আমি সেটা দিতে চাই না, সেই কাটমানিটা কীভাবে আদায় করতে হবে হেডমাস্টারের ওপর এক্সট্রা প্রেশার করে সেই ব্যবস্থা করার জন্য এগুলো এই ক্যাওয়াসটা সৃষ্টি করছে। এবং এই ক্যাওয়াসটা শুধু আজকের নয়, সেক্রেটারি যখন থেকে তৈরি হয়েছে তারপর থেকে কনস্ট্যান্টলি আমার ওপর প্রেশার ক্রিয়েট করছে। মিড ডে মিলের যে অভিযোগটা এসেছে, মিড ডে মিলের যেখান থেকে আগে না হতো সবজি, এখন বর্তমানে ও নিজস্ব একটা লোকের কাছ থেকে সবজি নেওয়া হয়। আমি এই সবজি ভালো দেওয়ার জন্য নিজে ফোন করি, বারবার ওনার সাথে আমাকে ঝগড়া করতে হয়, কিন্তু ওর সাথে কি যে অভিসন্ধি আছে ওই নিজের লোকের সাথে, সবজিওয়ালার সাথে, সেই সবজিওয়ালার সাথে অভিসন্ধি থেকে সে কিন্তু কি করছে, সবজি যেমন পাঠাচ্ছে, আমি অবজেকশন করলেও সেই সবজিগুলো সেভাবে কিন্তু চলে আসছে। এবার এই ব্যাপারে আমার কোনো এখানে হাত নেই, যেহেতু দোকানদারটা হচ্ছে ওর নিজস্ব লোক, ঠিক আছে। এবার আমার কথা বলি যে সেক্রেটারি প্রথম থেকে কেন অত্যাচার করছে। সেক্রেটারি যখন থেকে তৈরি হয়েছিল 24 সালে ম্যানেজিং কমিটি, তারপর থেকে সেক্রেটারি নিজস্ব চাহিদা আছে। চাহিদা কি? ও মিড ডে মিলের দায়িত্ব নিজে থেকে নেবে, হোস্টেলের দায়িত্ব নিজে থেকে নেবে, পুরো অ্যাকাউন্ট দায়িত্ব নিজে থেকে নেবে, শুধু আমাকে একদম নামকে অস্ত্র শুধু সই করতে হবে। যদি আমি এটা করতে যাই তাহলে আমি গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন মাফিক যে চলবে, নিয়ম মাফিক, এবং টাকা যে তছরূপ হবে না, উল্টে যে আমার উপর সেই দোষারোপ করবে না, সেটা আমি করতে দিতে পারি না বলে আমি করতে দিইনি। সেই কারণেই এই সমস্ত কিছু কিছু পকেটে যে সমস্ত দু একজন লোক আছে তাকে নিয়ে খেপাচ্ছে। তার সাথে সাথে ওর যে গুন্ডা আছে, কিছু আগে টিএমসি আমলে কিছু গুন্ডা ছিল, কলেজের কিছু ছিল, আমার এর আগেও 4 বার নিয়ে এসছে। আমি এর আগেও 2 বার থানাতে ফোন করেছিলাম, থানা আশ্বস্ত করেছে, ওনাকে ফোন করে তারপর আমাকে রেস্কিউ হয়েছে। দাদা, আপনার নাম? আমিনুল হক। আপনি স্কুলে কি দায়িত্বে রয়েছেন? আমি শিবপুর হাই মাদ্রাসার সেক্রেটারি বলছি। আপনার স্কুলে হচ্ছে বেশ কিছু সমস্যা উঠে আসছে, আপনি স্কুলের হিসাবে কি জানেন, কি অভিযোগ রয়েছে? আমি যেটা জানি, আমাদের যে এই হেডমাস্টার রুহুল আমিন, তিনি আমাদের স্কুলে 2022 সাল থেকে আসার পর একটা থ্রেট কালচার চালাচ্ছে, যেটা নিয়ে বারবার মানে স্টাফ ওরা আমার কাছে অভিযোগ করেছে লিখিতভাবে, ওরা আর সহ্য করতে পারছে না। তারপরে আমিও জানি যে হেডমাস্টার প্রতি রোববার স্কুলে আসে না, এবার উনি না এসে স্কুলে সই করে দেয় হাজিরা খাতাতে। সমস্যা তো হচ্ছে, হেডমাস্টারের যেরকম নিয়ম আছে যে উনি স্কুলে আসবে, প্রত্যেক দিন আসবে, এবং উনি ছাত্রদের ভালো করে পড়াশোনাটা দেখবে এবং নিজেও ক্লাস নেবে। আমার কাছে খবর আছে যে হেডমাস্টার, ওর নিয়ম আছে যে সপ্তাহে ওকে 10টা ক্লাস নিতে হবে, কিন্তু হেডমাস্টার 10টা ক্লাস নেয় না। কোনো সপ্তাহে হয়তো 1টা ক্লাস নিল, কোনো সপ্তাহে 2টা ক্লাস নিল, তারপরে বাকি টাইমটা সবসময় অফিসে বসে থাকে। মানে অন ডিউটি দেখায় না অফ দেখায়? অন ডিউটি কিছু দেখায়, স্কুলে না আসার পরেও উনি বাড়িতে বসে থাকে, অন ডিউটি দেখায়। তারপরে এটা নিয়ে আমি যদি ওনাকে বলি যে আপনি কোথায় গেছিলেন বলেন, তো উনি আমাকে স্পষ্ট বলেন না। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন।
আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের হেডমাস্টারের ব্যবহার খুব ভালো, বুঝলেন। এখানে আমাদের সেক্রেটারি 15 বছর ধরে আমরা স্কুলে ঢুকতে পারছি না টিএমসির জন্য। কেন? এখান থেকে মারে পিটায়, অবৈধভাবে ভোট করছে, অবৈধভাবে সব কিছু করছে, কিন্তু আমরা ঢুকতে পারছি না। এখন আমাদের ঢোকার দিন আসছে, এখন আমরা আসছি, বুঝলেন। কিন্তু এই যে বলছে কাটমানি অমুক তমুক, এগুলা কি দিতে পারবে? উনি একজন শিক্ষক, উনি কি দিতে পারবে এখান থেকে পয়সা? দিতে পারবে না। যার জন্য এটা নিয়ে কেচাল চলছে। আমরা চাচ্ছি শান্তিভাবে চলুক। এই যে মিড ডে মিল দিচ্ছে, এটার আমাকে বললো 80 জন বাচ্চার খাওয়া দাওয়া হয়, সেখানে 200 টাকা এমনি ভাড়া না কি বললো কাঠের দাম, তারপরে 25 টাকা ভাড়া, আর 575 টাকা ওনার সবজি। যেগুলা সবজি আছে বাচ্চাগুলো খেতে চান, কি বলবো আর বলেন। এটাই আমরা মাস্টারকে বললাম যে এগুলা কেন চালাচ্ছেন। বলছে আমাকে সেক্রেটারি চাপ দিচ্ছে, আমার বাধ্য, না করলে আমাদের অসুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।